ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে একবার এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছিলেন। তারও আগে একবার মান্ধাতার প্রশ্নে মহাত্মা বশিষ্ঠও এই একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই উত্তম ব্রত পালন করবার ফলে ভগবানের ভক্ত অবশ্যই বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে যান। বহু পূর্বে ব্রহ্মার যখন একবার রাত্রি এসে উপস্থিত হলো, অর্থাৎ প্রলয় হলো, তখন সমস্ত স্থাবর জঙ্গম দেবতাসহ অসুরসহ সমস্ত কিছুর বিনাশ হলো। ভগবান তখন কারণ সমুদ্রে প্রবেশ করলেন। তখন ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু চন্দ্রবর্ণের মতো জল মাটিতে পড়ল। তার ফলেই সৃষ্টি হল আমলকি বৃক্ষের। এই গাছ তাই সমস্ত বৃক্ষের আদি গাছ। এই গাছকে পরম বৈষ্ণব বলা হয়ে থাকে, কারণ এই গাছের প্রতিটি শাখায় প্রশাখায় প্রতিটি পাতাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেব দেবতাগণ ঋষি প্রজাপতিরা সর্বদা অবস্থান করেন। তাই এই গাছ অতি পবিত্র। এই বৃক্ষের স্মরণ করা মাত্র গোদানের ফল লাভ হয়ে যায়, অর্থাৎ ভক্ত বহু পুণ্য সঞ্চয় করতে পারে। আর যদি এই বৃক্ষের দর্শন করে, ভক্তি ভরে দর্শন করা মাত্র ভক্ত দ্বিগুণ পুণ্য লাভ করে। বিশেষত এই আমলকি একাদশী তিথিতে এই গাছ ভক্তি ভরে পরিচর্যা করলে, পরিক্রমা করলে বা ভগবানকে আমলকি ফল নিবেদন করলে ভক্তের অত্যন্ত কল্যাণ হয়। আর যেসব ভক্ত একাদশী তিথিতে রাত্রি জাগরণ করেন, তারা যদি এই আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করে ভক্তি ভরে ভগবানের নাম জপ শ্রবণ মনন করেন, তাহলে তা আরও পুণ্যপ্রদায়িনী হয়ে যায়।